মনে হয় যে 34 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, এইবারে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই যে 34 বছর সিপিএম এর রাজ্য সরকারে থাকা, এটা কি আপনার কাছে অ্যাসেট না ব্যাগেজ? অবশ্যই অ্যাসেট, ব্যাগেজ কেন হবে? 34 বছরে কি উন্নয়ন করতে পেরেছিল বামফ্রন্টের সরকার, কিভাবে করতে পেরেছিল? ধরুন এখন আপনি নিশ্চয়ই পরে প্রশ্ন করবেন, আমি এখনই বলে ফেলবো কি? এই যে ভোটের আগে তৃণমূল বেকারদের জন্য একটা ভাতা চালু করেছে, এই ভাতা গোটা ভারতবর্ষে প্রথম চালু করেছিল বামফ্রন্ট, কিন্তু দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল। সেটা বেশি দিন চলেও নি। কেন চলেনি? চলেনি এই কারণেই যে জ্যোতিবাবু বা বুদ্ধবাবু, জ্যোতিবাবুই তখন খুব জ্যোতিবাবু। খুশি মনে বেকার ভাতাটা দিতেন না, যন্ত্রণা নিয়ে নিতেন যে চাকরি দিতে পারছি না বলে ভাতা দিচ্ছি। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি হলো, কার্ড হলো, বাড়িতে ইন্টারভিউ লেটার এলো, কেউ কেউ চাকরি পেলো যাতে আর ভাতাটা চলার প্রয়োজন হয়নি। কিন্তু এখনকার ভাতাটা, হ্যাঁ অনেকে পায়নি ঠিক, কিন্তু অনেকে পেয়েও ছিল, একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি হয়েছিল। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কই? ব্যাংক, এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত ল্যান্ড ব্যাংক তারা কি করছে? এই যে 5 বছর ভাতা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 5 বছর এই টাকাটা মানুষ পাবেন তার অধিকার। এই যে গত কয়েক বছর ধরে টানা গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে পশ্চিমবাংলায়, আদানি এসছেন, আম্বানি এসছেন, আরও অনেকে এসছেন, তারা কটা কারখানা পশ্চিমবাংলায় তৈরি করেছেন যেখানে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে। সেই দৃষ্টিভঙ্গিটা তৃণমূল সরকারের নেই। আমরা এই কথাগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বলছি।